দেখলেন শরীফ ওসমান হাদিকে পরিকল্পিত, এটা একেবারে ট্রেন্ড আপ শুটার্স, যেন তেন শুটার না। আপনি বন্দুক নিয়ে চাইলে এখানে যদি বলা হয় আপনি এমনি কাউকে মারার দরকার নাই, একটা ওই খালি জায়গায় একটু প্রশিক্ষণ নেন, একটু একটু চেষ্টা করে দেখেন, পাখি মারার একটা চেষ্টা করেন, চাইলেই পারবেন না। ওই পাখি মারার যে ছোট এই যে লম্বা করে যে বন্দুক, এই বন্দুক এক জিনিস, আর উন্নত মানের অস্ত্রগুলো কিন্তু আলাদা। রিভলভার থেকে শুরু করে একেবারে M16 থেকে শুরু করে AK-47, এগুলা ওই যে দেখতেছেন এইগুলো নাটকে ফাটকে অনেকে সিনেমায় দেখছে, এরকম গুলি করে খুব সুন্দর গুলি যায়। গুলি এরকম না, নিজেই গুলি খেয়ে মারা যাবে যদি যথাযথভাবে এটাকে মেনটেন করতে না পারেন। শুটার যারা ট্রেন্ড আপ, কারণ অনেক ট্রেনিং দিয়ে দিয়ে তাদের তৈরি করা হয়। এবং এই যে শরীফ ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করা হলো, একেবারে ট্রেন্ড আপ প্রশিক্ষণ প্রাপ্ত খনি দিয়েই এটা করা হয়েছে। আর ওর যদি এডিক্টেড না হতো, বিবেকবোধ থাকতো, একটু চিন্তা করতো, একটা দেশপ্রেমিক ছেলেকে গুলি করে শেষ করে দেব? খোঁজ খবর নিয়ে দেখবেন, যদি কখনো হিস্ট্রি উন্মোচিত হয় ওই ছেলে কোনো না কোনোভাবে এডিক্টেড, মাদকাসক্ত। এদের বিবেকবোধ মরে গেছে, এদের কোনো বিবেক নাই বললেই চলে। মনুষ্যত্ববোধ থাকলে, মানবিক বোধ থাকলে কোন মানুষ দিনে দুপুরে গুলি করে আরেকজন মানুষকে হত্যা করতে পারে না। যদি মনুষ্যত্ববোধ থাকে, যদি সামান্যতম বিবেকবোধ থাকে, সে কখনোই মানুষের ক্ষতি করতে পারবে না, সে গোলাগুলি করতে পারবে না, মারামারি করতে পারবে না, সে একেবারে নিরপরাধ একটা মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এটা একেবারে মোর প্র্যাকটিক্যাল কথা বলছি। মেডিকেল সায়েন্টিস্টদের অপিনিয়ন আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনি খোঁজখবর নিয়ে দেখবেন। কোনো না কোনোভাবে অ্যাডিক্টেড যারা, এরা মাতালের মতো যারা থাকে, এরা যে কোনো কাজ করতে পারে, যে কোনো কাজ তারা করতে পারে। দেখবেন নেশা দ্রব্যে খাইয়ে যারা অভ্যাস হয়ে